যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, আগামী সপ্তাহ থেকেই সম্ভবত প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে শুরু করবেন তিনি প্রচার, এমনটাই কিন্তু খবর সামনে আসছে। 26-এর লড়াইয়ে ভোট ময়দানে এবার মমতা কোচবিহার থেকে প্রচার শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি এবং আগামী সপ্তাহ থেকেই নির্বাচনী প্রচারে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে শুরু করতে পারেন প্রচার, সূত্র মারফত খবর। কোচবিহার থেকে শুরু করতে পারেন 26-এর লড়াই। 26-এর লড়াইয়ের ভোটের ময়দানে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহ থেকেই তিনি কিন্তু প্রচার শুরু করবেন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। কোচবিহার থেকেই প্রচার শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই প্রচার শুরুর সম্ভাবনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী সপ্তাহ থেকে প্রচার শুরু করতে পারেন। কোচবিহার থেকে শুরু করতে পারেন তিনি প্রচার। 26-এর মহারণে একেবারে ময়দানে নেমে প্রচার। আর বিস্তারিত বিষয়ে আলোচনা করব, এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিসদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী সপ্তাহ থেকে কি শুরু করতে পারেন নির্বাচনী প্রচার, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত সেরকমটাই খবর পাওয়া যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকেই কিন্তু উত্তরবঙ্গ থেকেই শুরু করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের প্রচার করবেন, কারণ মুখ্যমন্ত্রীকে 291টা আসনে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী দিয়েছে সেখানে প্রচার করতে হবে। কোন কোন জায়গায় প্রচার করবে সেটা অবশ্যই দল ঠিক করে দেবে এবং তারা নিজেরা বসে ঠিক করবে। 3টি আসন পাহাড়ে ছাড়া হয়েছে অন্যান্যদের জন্যে এবং সেই জায়গায় ইতিমধ্যে জানো যে আজকেই কিন্তু 159 নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রচারের রণকৌশল কী হবে, কেন মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় প্রচারে থাকবে। ভবানীপুর কেন্দ্র তার যে বিধানসভা কেন্দ্র, সেখানে তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওইখানে যে 8টি সেখানে জনপ্রতিনিধি আছেন, রাজ্যের কাউন্সিলর, তাদেরকে নিয়ে বৈঠক করেছেন। সুব্রত বক্সী ছিলেন সেখানে, ফিরহাদ হাকিম তিনি নিজেও কাউন্সিলর, তিনিও কলকাতা পোর্ট কেন্দ্রের তিনি প্রার্থী এবং সেই জায়গায় দাঁড়িয়ে রণকৌশল ঠিক করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা। পাশাপাশি বিভিন্ন যে উন্নয়ন আসে সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে উন্নয়ন, রাজ্য সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা তুলে ধরবে এমনটাই সিদ্ধান্ত হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে অবজারভার থাকবে। সেখানে 8টি ওয়ার্ডেরই কিন্তু জনপ্রতিনিধি তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি। যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে, তখনই দেখা গেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস। যদিও এখানে অনেকেই বলছেন যে বিরোধী দলনেতা এখানে রয়েছেন প্রার্থী হিসাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 100% নিশ্চিত যে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বল নয়, তার দলের কর্মী সমর্থকরা প্রত্যেকেই তাদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল সংখ্যক ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করবে। কেন সারা বছর তিনি মানুষের সঙ্গে থাকেন, মানুষের পাশে থাকেন এবং রাজ্যের যে উন্নয়ন সবটা মিলিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে হাতিয়ার হবে। আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাক্ষণ ভবানীপুরে প্রচার করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য যে আসনগুলো আছে 291টি আসন, সেখানে কিন্তু তিনি প্রচার করবেন দলীয় প্রার্থীদের হয়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার অঞ্চলের যে যারা রয়েছেন, তাদের যে জনপ্রতিনিধি আছে, তারাই কিন্তু সেই প্রচার সারবে এবং সেই প্রচার সারতে গিয়েই কিন্তু ইতিমধ্যেই রণকৌশল বৈঠক তারা করেছেন এবং সেখানে তারা ঠিক করে নিয়েছেন কীভাবে প্রচার থাকবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা যতদূর জানতে পারছি যে পরের সপ্তাহ থেকেই তিনি প্রচার শুরু করবেন এবং উত্তরবঙ্গ দিয়ে অর্থাৎ কোচবিহার থেকেই কিন্তু তিনি প্রচার শুরু করবেন তার দলীয় প্রার্থীর সমর্থনে। এবং সেই জায়গা থেকে যেমন উঠে আসছে ইতিমধ্যেই ভবানীপুর কেন্দ্রে যে আজকে রণকৌশল বসে সেখান থেকে উঠে এসছে যে বাড়ি বাড়ি যাওয়া যে সিদ্ধান্ত, তারা বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি প্রচার করবেন, মানুষের কাছে উন্নয়নের কথা বলবেন। রাজ্য সরকার যে 15 বছর যে উন্নয়ন করেছে সবটা করেছে এবং বিরোধীদের যে অপপ্রচার করেছে এবং বাংলাকে যে বঞ্চনা করেছে সেই বঞ্চনার কথাও কিন্তু তুলে ধরবে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দেবাশিস দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। উত্তরবঙ্গ যা বিজেপির শক্ত ঘাঁটি, সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসন্ন নির্বাচনে প্রচার শুরু করতে চলেছেন। আগামী সপ্তাহ থেকেই শুরু করতে পারেন তিনি প্রচার, এমনটাই সূত্র মারফত খবর। কোচবিহার থেকে শুরু হতে পারে 26-এর ভোটের লড়াই।